মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ রবিবার বেলা 12টায় মোনাজাত পরিচালনা করার কথা আছে মাওলানা ইউসুফ বিন সাদের। খিত্তায় খিত্তায় চলছে ঈমান আকিদার তালিম। আখেরি মোনাজাতের আগে হেদায়েতের বয়ান চলছে। টঙ্গীর তুরাগ নদীর তীরের এই আয়োজনের সবশেষ তথ্য জানাবেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আখেরি মোনাজাত কখন শুরু হবে এবং যদিও ১৫০০ মুসল্লি এবারের পর্বে অংশ নিচ্ছেন, কিন্তু মোনাজাতে সাধারণত দেখা যায় আশেপাশের অনেক জেলার মুসল্লিরাও আসেন, কত সংখ্যক মুসল্লির উপস্থিতি চোখে পড়ছে আপনার? ইতোমধ্যে প্রায় লাখখানেকেরও বেশি মুসল্লি কিন্তু ইজতেমা ময়দানে এসেছেন এবং তারা আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য অপেক্ষায় আছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আখেরি মোনাজাত শুরু হবে এবং তারা কিন্তু সেই লক্ষ্যে সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন তারা আল্লাহর কাছে দেশ এবং পৃথিবীর শান্তির জন্য তারা দোয়া করবেন, তারা নিজেদের গোনাহ মাফের জন্য দোয়া করবেন এবং তারা বলছেন যে যেহেতু বিশ্ব এখন একটি উদ্ভূত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তারা বিশ্বের শান্তি চান এবং বিশ্বে যাতে আল্লাহর শান্তি বর্ষিত করেন সেই লক্ষ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। এবং এর পাশাপাশি আমি যদি একটি তথ্য দিয়ে রাখি, এই পর্যন্ত এই যে এই ইজতেমার কিন্তু আজই শেষ দিন এবং আখেরি মোনাজাত কিন্তু কিছুক্ষণ পরই হবে এবং আপনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু প্রস্তুত আখেরি মোনাজাতের জন্য এবং তারা যেমনটা বলছেন যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যে এবার ৫৮তম ইজতেমা শেষ হবে এবং এই ৫৮তম ইজতেমা শেষ হওয়ার সময় তারা নিজে চাচ্ছেন যে তাদের গোনা যেন মাফ হয়ে যায়, গোনার খাতা যেন মাফ হয়ে যায়, আল্লাহ যেন তাদের সকল পাপ থেকে মুক্তি দেন, তারা বা আখিরাতে যেন তারা ভালো থাকেন, সেই কথা কিন্তু তারা আমাদের জানিয়েছেন। এখানে বেশ কয়েকজন মুসল্লি কিন্তু আছেন যারা ইজতেমা অংশগ্রহণ করেছেন। আমরা এমন একজনের সাথে কথা বলতে চাই, তাদের প্রার্থনা সম্পর্কে জানতে চাই। এবারে প্রার্থনা কি থাকবে? এবারে প্রার্থনা থাকবে যে আমাদের জনাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দুনিয়ার যেমন শান্তির প্রতীক হয়ে নবী হিসাবে আসছেন, সমস্ত মানুষ জিন ইনসান সবাই কিভাবে শান্তিতে বসবাস করতে পারে, একে অপরের সাথে মিল মহব্বতের সাথে থাকতে পারে, মারামারি কাটাকাটি হানাহানি যাতে না হয়, আল্লাহ তাআলা যাতে সবার উপরে শান্তি বর্ষিত করতে পারে, এই মোনাজাতই সবার ভিতরে থাকবে, যাতে পৃথিবীতে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসছে। এই কামনা নিয়েই এই মুসলমানের সমস্ত মুসলমান না বলে যত জাতি আছে সমস্ত জাতি কিভাবে একসাথে বসবাস করতে পারে শান্তিতে, সেই কামনা নিয়ে আজকে মোনাজাত হবে ইনশাআল্লাহ। উনি যেমনটা বলছিলেন সারা পৃথিবীর মানুষের মধ্যে শান্তি, সারা পৃথিবীতে যেন শান্তি বর্ষিত হয়, সেই প্রার্থনা কিন্তু থাকবে। এর পাশাপাশি তারা কিন্তু আজ এই যে এখান থেকে যে দিক নির্দেশনা দেওয়া হবে দাওয়াতের জন্য, শান্তির দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, সারা বিশ্বের আনাচে কানাচে যে দাওয়াত পৌঁছে দেবেন সেই লক্ষ্যে কিন্তু তাদেরকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা অনুযায়ী এখান থেকে কেউ হয়তো বাড়ি যাবেন, কেউ হয়তো এখান থেকে সরাসরি দাওয়াত বা শান্তির দাওয়াত সারা বিশ্বের দরবারে দেশের আনাচে কানাচে পৌঁছে দিতে কিন্তু এখান থেকে রওনা হয়ে যাবেন এবং তারা বলছিলেন এই শান্তির দাওয়াত যেন মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে, সেই লক্ষ্যে সব রকমের প্রচেষ্টা কিন্তু তারা করবেন যাতে পৃথিবীর মানুষ ভালো থাকে, প্রতিটি মানুষের মধ্যে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করার তাদের কথা জানিয়েছেন। এবং আমি আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই যারা এখানে ইজতেমায় এসেছেন। আমি আরেকজনের কাছে জানতে চাই, আপনার প্রার্থনা কি থাকবে? আমার প্রার্থনা থাকবে বিশ্বের সকল মুসলিম শান্তিতে থাক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি দাওয়াত যেন প্রতিটা ঘরে পৌঁছে দিতে পারি, এইটাই থাকবে আমার প্রার্থনা। আপনার কাছে একটি প্রশ্ন, যে দাওয়াতের যেই দিক নির্দেশনা এখান থেকে দেওয়া হয়, এরকম কোন দিক নির্দেশনা এখন পর্যন্ত কি পেয়েছেন এবং আপনারা কিভাবে দাওয়াতি কাজটা করবেন? আমাদের দিক নির্দেশনা তো কোরআন এবং হাদিসে যেভাবে দিক নির্দেশনা দেওয়া আছে যে আমরা গ্রামে গঞ্জে জামাতগুলো পৌঁছে দেব, আমরা নিজেরাও পৌঁছে যাব, কিভাবে সাধারণ মানুষ যে ঘর থেকে যারা মনে করেন নামাজ কলমা যারা জানে না তাদেরকে কিভাবে ডাইকে আইনা মসজিদে কলমা শিখানো যায়, নামাজ শিখানো যায়, ইমান শিখানো যায়, ওনাদেরকে মহব্বত করে আমাদেরকে দিন শিখানো, এটা হলো আমাদের লক্ষ্যস্থল এবং এইটাই আমাদের ডিরেকশন দেওয়া হয়েছে। যেমনটা বলছিলেন ওনারা সারা বিশ্বের এবং সারা দেশের আনাচে কানাচে পৌঁছে যাবেন, সেখানে কোরআনের দাওয়াত দেবেন, দ্বীনের দাওয়াত দেবেন, মানুষের মাঝে শান্তির বার্তা তারা পৌঁছে দিতে চান এবং কিছুক্ষণ পরে মোনাজাত এবং সেই মোনাজাতে দেশের জন্য, মানুষের জন্য, পৃথিবীর সবার জন্য কল্যাণের জন্য তারা দোয়া করবেন এবং মোনাজাতে তারা পৃথিবী ব্যাপী যাতে শান্তি বর্ষিত হয়, যুদ্ধ বিগ্রহ যেন বন্ধ হয়ে যায়, সেই প্রার্থনা কিন্তু তাদের থাকবে এবং দেশের কল্যাণের জন্য, মানুষের এবং দিন প্রতিষ্ঠার জন্য তারা বলছেন যে তারা কাজ করবেন এবং এর পাশাপাশি এখন যারা আছেন তারা সকলে কিন্তু
কিন্তু এখন আখেরি মোনাজাতের অপেক্ষায় এবং এখন কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু যে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কিন্তু মোনাজাত পরিচালনা করবেন এবং সেই মোনাজাতে কিন্তু অংশ নেওয়ার জন্য টঙ্গী ইজতেমা মাঠে কিন্তু ইতিমধ্যে ভিড় হয়ে গিয়েছে। লাখো মুসল্লি কিন্তু অবস্থান নিয়েছেন। তারা কেউ কেউ দেশের আনাচে কানাচ থেকে এসেছেন, কেউ টঙ্গীর আশপাশ থেকে এসেছেন, আবার কেউ কেউ বিদেশ থেকেও কিন্তু এখানে অনেক মুসল্লি এসেছেন যারা বিশ্বের শান্তির জন্য দাওয়াতের জন্য কাজ করেন। তারা সবাই বলছেন যে পৃথিবীব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হোক, সেই প্রার্থনা তাদের থাকবে এবং এই ইজতেমা মাঠ থেকে যে শান্তির বার্তা তারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেবেন। এখান থেকে ফিরে গিয়ে তারা পৃথিবীর প্রতিটি কোনায়, দেশের প্রতিটি কোনায় তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবেন। সেখানে নিজেদের কালিমার দাওয়াত, দ্বীনের দাওয়াত কিন্তু তারা পৌঁছে দেবেন এবং সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার সামনে সবাই কিন্তু অপেক্ষায় আছে কিছুক্ষণ এবং সেই কিছুক্ষণ পর যে আখেরি মোনাজাত